আমার ভাইরা এই কুরবানি কোথা থেকে আসলো? এই কুরবানির প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله تعالى ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে যে কথাটি বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বয়স 13 থেকে 14 বছর, তার বাবার সাথে চলাফেরা করার মতো একটা বয়সে উপনীত হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে লক্ষ্য করে বললেন قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন বলো তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে দিয়ে বললেন বাবা আপনি যা করতে দেখেছেন আপনি তাই করুন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। শুধু তাই নয়, এমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিলেন। তার দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরা, তার পেটে যখন ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, সেই সময় ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিলেন। আবার যখন ইসমাঈল আলাইহিস সালামের 13 থেকে 14 বছর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষা করলেন যার টুকরা সন্তানকে জবাই করার আদেশ করলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার মাধ্যমে কুরবানি হাসিল হলো। আল্লাহ তাআলা এই পরীক্ষায় ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই জায়গায় একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। সেই জায়গা থেকে কুরবানি আসলো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলেন রাসূলকে লক্ষ্য করে যে আপনি নামাজ পড়ুন এবং রবের উদ্দেশ্যে কুরবানি করুন। উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এর ভিতরে আপনি কাউকে শরীক করবেন না। যদি কাউকে শরীক করে ফেলেন তাহলে আপনার কুরবানি হবে না। এজন্য আল্লাহ তাআলা আদেশ করেন একমাত্র রবের উদ্দেশ্যে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, আর কারো জন্য না, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এইখানে আল্লাহ তাআলা প্রথমে বললেন নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুই নম্বরে যে কুরবানির কথা বললেন, এই কুরবানি করতে হবে একমাত্র রবের রাজি খুশি করার জন্য। যদি রবকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারো তাহলে ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে যাবে। আমার ভাইরা এজন্য কুরবানির উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে আমি এই মানুষকে যে পাঠিয়েছি মানুষের পরীক্ষা যেভাবে নেব এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নেবেন যে এই কুরবানি তোমরা দিবা এই কুরবানির ভিতরে উদ্দেশ্য কি থাকে দেখো আজ তো মানুষ কুরবানি দেয় কুরবানির মধ্যে উদ্দেশ্য থাকে বিভিন্ন রকমের মানুষকে দেখানোর জন্য আমি এত বড় গরু দিচ্ছি আমি এত বড় লোক মানুষ আমি বড় গরু দিচ্ছি বেশি টাকা দিয়ে গরু কিনে আমি কুরবানি দিচ্ছি উদ্দেশ্য থাকে কিন্তু উদ্দেশ্য যদি এমন থাকে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না যেমন আল্লাহ তাআলা বলেন আপনার টাকা কম থাকতে পারে কিন্তু আপনার দিলের ভিতরে ইন্না কুরবাতুনা ইনদাল্লাহি আল্লাহু একমাত্র আল্লাহ তাআলার ভয় যদি থাকে আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হবে এখন একটা সময় এমন যে কুরবানি দিতে গিয়ে মানুষ কেউ একটা কুরবানি দেয় অনেকে আছে আবার 3 ভাগ 5 ভাগ 7 ভাগে দেয় এখন এই 3 ভাগ 5 ভাগ 7 ভাগে দেওয়ার মধ্য থেকে আপনার কুরবানি কতটুকু সঠিক হবে এই খেয়াল আপনাকে রাখে আপনি 7 জনে মিলে কুরবানি দিলেন কিন্তু কুরবানির ভিতরে যদি একজন বেনামাজি থাকে ওই একজন ব্যক্তি যদি বেনামাজি থাকে আপনার কুরবানি আপনার কোনো সফলতা বয়ে আনবে না যদি আপনার কুরবানির ভাগের ভিতরে একজন লোকের টাকা যদি হারাম থাকে আপনি যত হালাল টাকার কুরবানি দেন না কেন কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে এজন্য কুরবানি করতে হবে একমাত্র রবের উদ্দেশ্যে আপনি ছোট বড় যা পারেন আপনি কি ছাগল পারেন ছাগল দেন কি দুম্বা পারেন দুম্বা দেন আপনাকে গরু দিতেই হবে এমন তো না আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে আপনার তাকওয়া আল্লাহ তাআলার ভয় এটি আপনার কাছে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটি পৌঁছাবে অন্য কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে এজন্য কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আর এই কুরবানি দিতে হবে এমন সময় কুরবানির দিয়ে নামাজ আদায় করতে হবে আগে নামাজের পরে কুরবানি দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে তোমরা নামাজ আদায় করবে কুরবানি এরপরে তোমরা কুরবানি দিবা যদি তা না করো তাহলে তোমাদের কুরবানি কবুল হবে না এজন্য নামাজ আদায় করে এরপরে কুরবানি দিতে হবে কুরবানি দিয়ে মাংসগুলো আপনাকে 3 ভাগে ভাগ করে চার হক আছে আপনাকে হকগুলো বুঝিয়ে দিতে হবে আত্মীয় স্বজনের হক রয়েছে গরিব দুঃখীর হক রয়েছে এগুলো আপনাকে বুঝিয়ে দিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যারা কুরবানি দিবে তাদের আরেকটি শর্ত রয়েছে সেই শর্তটি হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে ওই ব্যক্তি কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তার চুল নখ কাটতে পারবে না চুল নখ কাটতে পারবে না কুরবানি দেওয়ার পরে সে কাটবে এজন্য আল্লাহ তাআলা কুরবানির উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আদেশ করেছেন তোমরা কুরবানি করো কুরবানি হচ্ছে আল্লাহর একটা জিকির এই কুরবানি যদি তোমরা সঠিক নিয়মে করতে পারো তাহলে ওই কুরবানির দিনে ঈদুল আযহার দিনে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ যে ইবাদত সেই ইবাদত হচ্ছে কুরবানি আর আপনি কুরবানি করলে হালাল টাকায় আপনি কুরবানি করলেন আল্লাহ তাআলাকে ভয় করে কুরবানি করলেন আপনার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেতে পারে এজন্য কুরবানি একমাত্র রবের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ভয় কুরবানি আদায় ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।